ঋতুইত ঋদ্ধিমান ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হোটেলে চেক ইন শেষে সবাই ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম সুগন্ধা বিচের উদ্দেশ্যে। বিচের প্রবেশ মুখে ঝালমুড়ি মাখা, শশা মাখা ও পেয়ারা মাখার পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। বিচের ধারে অস্থায়ীভাবে গড়ে ওঠা বার্মিস মার্কেটের দোকানগুলো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। আমরাও এগিয়ে চলেছি সমুদ্রের দিকে। আমরা যখন সমুদ্র তীরে পৌঁছাই তখন সাগরে জোয়ার চলছে। সকালবেলায় যে বালুময় তটে আমরা হেঁটে বেরিয়েছি অনাবিল চিত্তে, সেখানে এখন আছড়ে পড়ছে সমুদ্রের বড় বড় ঢেউ। হাজারো পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সুগন্ধা বিচ। চলতি মাসে মুক্তিযোদ্ধার সন্তান সংগঠন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই সুগন্ধা বিচের নামকরণ বঙ্গবন্ধুর নামে করার প্রস্তাবনা করা হয়েছিল। যদিও সকলের তোপের মুখে পড়ে এই সুগন্ধা বিচের নাম পরিবর্তনের প্রস্তাবটি বাতিল ঘোষণা করা হয়। এদিকে আমার সফর সঙ্গীরা সমুদ্রের বিশাল ঢেউয়ের সাথে সাঁতার কাটছেন দিব্যি আনন্দে। এই বিচের অন্যতম একটি অ্যাক্টিভিটি হলো জেট স্কি। আপনারা 300 থেকে 400 টাকা মূল্যে সহজেই রাইড করতে পারেন এই ধরনের জলযানে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে অবসর যাপনের উদ্দেশ্যে আসা পর্যটকরা মেতে উঠেছেন নিজের মতো করে জলকেলি উৎসবে। এই সমুদ্র সৈকতে কেউ ব্যস্ত তাদের মুঠোফোনে সময়কে স্মৃতির মণিকোঠায় ফ্রেমবন্দি করে তুলে রাখতে। পড়াশোনা ছুটি দিয়ে শিশুরা মেতেছে বাঁধ ভাঙা আনন্দে। বড়রাই বা বাদ যাবে কেন? সমুদ্রের বিশালতায় সকলেই যেন শিশু সুলভ। এদিকে সমুদ্র তটে বালি দিয়ে আপন মনে খেলা করছে এই ছোট্ট মামুনিটি। সুগন্ধা পয়েন্টে সমুদ্রবিলাস শেষে আমরা সকলে ফিরে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে আমাদের দুপুরের আহারীয় শেষ করে আমরা বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্যে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আমরা আছি বে রুফটপ বারবিকিউ রেস্টুরেন্টে। রেস্তোরাঁর ভেতরে প্রবেশ করতেই ক্ষুধার্ত চিত্তে প্লেট ভরা ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে আসতে দেখছি আমাদের সহকর্মী কুমিল্লার জাহেদ ভাইকে। গত বছর সুন্দরবন ট্রিপে অনেকটা মজার সময় কাটিয়েছি এই মজার মানুষ জাহেদ ভাইয়ের সাথে। আমাদের এই বেলায় আহারিতে ছিল ভাত, কোরাল মাছ, সবজি, আলু ভর্তা, ডাল ও সালাদ। নিজের প্লেটখানা সাজিয়ে বসে পড়লাম দুপুরবেলার আহারিতে। সেই সাথে অন্যান্য কলিগদেরও একটু দেখানোর চেষ্টা করলাম দুপুরবেলায় আহারিতে তাদের ব্যতিব্যস্ত হয়ে খাবার দাবারের ভুরি ভোজ। দুপুরবেলার আহারিও শেষে ক্ষণিক বিশ্রাম সেরে হাফিজ ভাই ও সাইদ ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম কলাতলি বিচের উদ্দেশ্যে। সুগন্ধা বিচ থেকে একটু সামনের দিকে এলেই পূর্বে কলাতলি বিচ পয়েন্ট। কক্সবাজারে মোট 4টি বিচ রয়েছে। তাদের মধ্যে একটি হচ্ছে কলাতলি বিচ। কলাতলি বিচ হল কক্সবাজার সমুদ্র সৈকতের নিকটতম একটি স্থান, যাকে কলাতলি পয়েন্ট বলেও সম্বোধন করা হয়েছে। এই বিচের অন্যতম একটি অ্যাক্টিভিটি হচ্ছে মোটর বাইক রাইড। আপনারা চাইলে নির্ধারিত মূল্যে অবশ্যই দরাদরি সাপেক্ষে চেপে বসতে পারেন বালুময় তটে মোটর বাইকে চড়ার নতুন অভিজ্ঞতায়। তবে অবশ্যই দরাদরি করে নেবেন।
ভ্রমণপিয়াসী মানুষের কাছে সর্বদা পছন্দের তালিকায় থাকে এই কলাতলি বিচ। সমুদ্র বিলাসের অন্যতম প্রধান আকর্ষণ এবং ভালো লাগার বিষয় হচ্ছে সূর্যাস্ত দেখা। নীল দিগন্ত আকাশে রক্তাক্ত লাল বর্ণের সূর্যের অস্ত যাওয়া সত্যিই সমুদ্রের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর সেই স্থানটি যদি হয়ে থাকে কলাতলি সি বিচ, তাহলে তো কোনো কথাই নেই। পড়ন্ত বিকেলে একদল পর্যটক মেতে উঠেছে ফুটবল খেলায়। এখানে অবসরে ঘুরতে আসা পর্যটকরা নিজেদের মতো করে উপভোগ করছেন এই অবসর সময়কে। সহকর্মী কায়েস ভাইয়ের কিনে দেওয়া বাদাম হাতে কলাতলি বিচে সূর্যাস্ত দেখে বিকেলটা দিব্যি আনন্দে কাটিয়ে দিলাম। সন্ধ্যা ঘনিয়ে এলে তীরে জ্বলে ওঠা বাতিগুলো দৃষ্টি আকর্ষণ করেই চলেছে। এই মুহূর্তে আমরা আছি সুগন্ধা বিচ পয়েন্টে। আমরা কলাতলি বিচ থেকে তীর ঘেঁষে সোজা হেঁটে উঠে এসেছি সুগন্ধা বিচ পয়েন্টে। এখানে সন্ধ্যার পর জেগে উঠেছে সি ফুড মার্কেটগুলো। হরেক রকমের সি ফুড দিয়ে সাজানো তাদের পসরা। দরাদরি সাপেক্ষে নিজের পছন্দ মতো সামুদ্রিক মাছ কিনে দোকানদার ভাইদেরকে দিয়েই ডিপ ফ্রাই কিংবা বারবিকিউ করে উপভোগ করতে পারেন তরতাজা মাছের স্বাদ। সুগন্ধা বিচের রাস্তার দুধারে সন্ধ্যার পর জমে ওঠে এই সি ফুডের দোকানগুলো। তরতাজা মাছের স্বাদ নিতে আপনারা অবশ্যই টেস্ট করে দেখতে পারেন এখানের সামুদ্রিক মাছগুলো। এই রাস্তা ধরে হেঁটে চলার সময় বিভিন্ন সামুদ্রিক মাছের বারবিকিউ ও ভাজা মাছের সুঘ্রাণে জিভে জল এমনিতেই এসে যায়। এদিকে পর্যটকরা ব্যস্ত বিচের ধারে গড়ে ওঠা অস্থায়ী আচারের দোকানগুলোতে। ভোজনবিলাসী মানুষের জন্য এই যেন এক স্বর্গরাজ্য। পথের ধারে পেয়ে যাবেন তরতাজা ফল থেকে তৈরি হওয়া সদ্য আইসক্রিম, কুলফি আইসক্রিম, মালাই আইসক্রিম সহ নানা রকম আইসক্রিম আপনার চোখের সামনেই তৈরি করে আপনাকে পরিবেশন করা হচ্ছে এই স্ট্রিট ফুড কার্টগুলোতে। তৈরি প্রণালী দেখে সকলেই সানন্দে আকৃষ্ট হয়ে পড়ছেন এই আইসক্রিমগুলোর স্বাদ পেতে। হরেক রকমের খাবারের সাথে থাকছে গরম চায়ে চুমুক দিয়ে তৃপ্তির ঢেকুর তোলার মতো ব্যবস্থা। আপনারা চলতি পথে আরও পেয়ে যাবেন শামুক, ঝিনুক, মুক্তা দিয়ে তৈরি নানা রকম তৈজসপত্র। সন্ধ্যার পর মধ্যরাত পর্যন্ত পর্যটকের পদচারণায় মুখরিত থাকে বার্মিস মার্কেটের দোকানগুলো। বার্মিস মার্কেটের দোকানগুলো ঘেঁষে আমরা এখন সোজা বেরিয়ে যাচ্ছি সুগন্ধা বিচ থেকে। এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের হালকা সান্ধ্যকালীন আহারীয় গ্রহণের জন্য একটি সর্বোত্তম জায়গায় খুঁজে বের করা। অবশেষে আমাদের পছন্দের তালিকায় স্থান পেল পানসি রেস্তোরাঁ। ক্লান্ত শরীরে তৃপ্তির ঢেকুর তুলে আমরা রওনা হয়ে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। ক্লান্ত শরীর নিয়ে এই মুহূর্তে আর কোথাও যাওয়ার কোনো পরিকল্পনা নেই, তাই ভাবছি হোটেল রুমে গিয়ে নিথর দেহটাকে পূর্ণাঙ্গ বিশ্রামে দেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার এই কক্সবাজার ট্যুরের বাকি পর্বগুলো দেখার জন্য সকলকে সদয় আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।